আজ তোমাদের তৈরি করে দেখাবো খুবই কম তেল মশলায় আলু, ঝিঙে আর সয়াবিন দিয়ে রোজকার একটা পাতলা ঝোল। গরম গরম ভাত দিয়ে কিন্তু এই ঝোলটা খেতে খুবই অসাধারণ লাগে। তো এখানে আমি একটা বড় সাইজের আলু এরকম লম্বা করে কেটে রেখেছি, নিয়েছি 500 গ্রাম ঝিঙে আর 1 বাটি সয়াবিন। এখন প্রথমে আমরা তরকারিটা বানানোর জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সিং জারে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চ আদা, 1 টেবিল স্পুন এখানে দিচ্ছি গোটা জিরে আর 1 টেবিল স্পুন গোটা ধনে। জল দিয়ে মশলাটা একটা স্মুথ পেস্ট তৈরি করে রাখতে হবে। এখন প্রথমে সয়াবিনটা আমরা সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে ভালো করে জল ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে সয়াবিনটা দিয়ে ওই 2-3 মিনিটের জন্য ভালো করে জলে ফুটিয়ে নিতে হবে। তারপর ঠান্ডা জলে কয়েকবার ভালো করে ধুয়ে নিয়ে সয়াবিন থেকে জল খুব ভালো করে চিপে বের করে নিতে হবে। তো এখন আমি কড়াইতে দিচ্ছি কিছুটা পরিমাণ সরষের তেল, সয়াবিনগুলোকে ভেজে নেব তার জন্য। এই যে সয়াবিন কিন্তু খুব ভালো করে আমি জল চিপে নিয়েছি। এখন তেলের মধ্যে সয়াবিনটা দিয়ে এর মধ্যে অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে দিলাম। সয়াবিনটাকে একটু ভেজে নেব। একটু হলুদ লবণ দিয়ে সয়াবিনটা ভাজলে কিন্তু সয়াবিনের মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা আসে না। তো এই যে সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 2 চামচের মতো সরষের তেল। ফোড়নের জন্য দিলাম তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটাকে একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলুটা। এই হালকা পাতলা ঝোলটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, খেতেও কিন্তু খুবই সুস্বাদু লাগে। গরম গরম ভাত বা রুটির সাথেও কিন্তু খুব ভালো লাগে। তো আলুটা দেওয়ার পর কিছুক্ষণ আলুটাকে আমরা ভেজে নিচ্ছি। আলুটা ওই 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা। এখন মশলাটা খুব ভালো করে আলুর সাথে কষিয়ে নেব। এরই সাথে দিচ্ছি 1 চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে কিন্তু খুব ভালো করে মশলার সাথে আলুটাকে কষিয়ে নিতে হবে। মানে যতক্ষণ না আলুটা পুরো সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা মশলাটাকে কষাবো। এতে করে মশলাটা খুব সুন্দর কষানো হয়ে যাবে আর আলুটাও সেদ্ধ হয়ে আসবে। প্রয়োজন পড়লে অল্প অল্প জল দিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে। তো মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ঝিঙে। ঝিঙে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো তার জন্য আলুটা যখন মোটামুটি 80 to 90% সেদ্ধ হয়ে যাবে তখনই আমরা ঝিঙেটা অ্যাড করব। ঝিঙেটা দেওয়ার পর আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ঝিঙেটা দেওয়ার পর কিন্তু ঝিঙে থেকে জল ছাড়তে শুরু করেছে। কিছুক্ষণ পর সয়াবিনটাও দিয়ে দিলাম। সয়াবিন দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এরপর কিন্তু এর মধ্যে প্রয়োজন মতো জলটা অ্যাড করব ঝোলের জন্য। আর অবশ্যই এখানে গরম জল অ্যাড করতে হবে। তো এই যে আমি জলটা দিয়ে দিচ্ছি, যতটা ঝোল রাখতে চান সে অনুযায়ী কিন্তু জল অ্যাড করতে হবে। আমি এখানে কিন্তু একদম পাতলা একটা ঝোল বানাবো, তার জন্য জলের পরিমাণটা বেশি রেখেছি। এখন ঢাকা চাপা দিয়ে ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর এখানে আমি অ্যাড করছি ভাজা মশলা 1 চামচ। এই ভাজা মশলাটা কিন্তু আমি অল্প জিরে, ধনে, শুকনো লঙ্কা আর অল্প একটু এলাচ দিয়ে ভালো করে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই দিলাম। যে কোনো নিরামিষ রান্নায় এই ভাজা মশলাটা দিলে কিন্তু রান্নার স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। তো এই যে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই আমাদের এই নিরামিষ ঝোল একদম রেডি।